এই যারা বুদ্ধিজীবী চিত্র পরিচালক আছেন, যারা এদিক থেকে ওদিকে যান আর যারা ওদিক থেকে এদিকে লোক ধরে নিয়ে আসেন, যারা বলেন আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, আমরা তো দুজনই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় কবিতা লিখি, বাংলায় আমরা ছবি করি। আজকে সেই বাঙালিরা কোথায়? রাস্তায় কোনো মোমবাতির মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশে একজন চিত্র তারকা নতুন দেখছি বিভিন্ন সময় অভিজাত মঞ্চে তার উষ্ণ উপস্থিতি জয়া হাসান একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার অত্যাচারকে কেন্দ্র করে? কোথায় গৌতম ঘোষ? একাধিক ছবি পরিচালনা করেছেন বাংলাদেশের সঙ্গে, একবারও প্রতিবাদ করেছেন মানুষের সামনে এসে দাঁড়িয়ে যে কেন ওখানে অত্যাচার চলবে? কোথায় সেই কবি যিনি ত্রিশূলের উপরে কন্ডম পরিয়েছিলেন? সেই কন্ডম কবি কোথায়? প্রতিবাদ করছেন রাস্তায় দাঁড়িয়ে। জয় গোস্বামীর কলম থেকে কোনো কবিতা বেরোচ্ছে না এর প্রতিবাদে। কোথায় গেলেন বুদ্ধিজীবী যিনি একদা চেয়ার পুছে দিয়েছিলেন, যিনি বুদ্ধদেব বাবুর ওই নন্দীগ্রামের মিছিলে পর্যন্ত হেঁটেছিলেন? সেই কবি কোথায়? কোনো কবিতা নেই, কোনো বক্তব্য নেই, নতুন কোনো শর্ট ফিল্মেরও প্রস্তাবনা নেই, রাস্তায় মিছিল নেই, মোমবাতি হাতে নেই, হাতুড়ি বাজিয়ে অন্তত প্রতিবাদ আমরা দেখতে পেতাম সেটা পর্যন্ত নেই। একতরফা আক্রমণ চলেছে একদিকে, ওই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? ও পাশে যে ঘোষ বোস দত্ত মিত্ররা আছে, যে রাজবংশীরা আছে, চাকমারা আছে, মতুয়ারা আছে, ওপারে যে খ্রিস্টানরা আছে, যে জৈনরা আছে, যে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, আগরওয়াল আছে, যে সিং আছে, যে যাদব আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। ওরা তো এই দেশটাকে ওদের দেশ বলে মনে করে। ওরা মনে করে এই দেশের মাটি তাদের মাটি। স্বাধীনতার পরে 1947 সালে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বলেছিলেন যে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যারা ওই দেশে থেকে যেতে বাধ্য হলে, তারা যদি কোনোদিন এই দেশের মাটিতে ফিরে আসে, তাদের সেই অধিকারই থাকবে যে অধিকার আমাদের আছে। ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে, সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের নাগরিকত্ব দিতে হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করলো কিন্তু অবলম্বন করলো না। যে স্বপ্ন দেখিয়ে গেলেন মহাত্মা গান্ধী, দীর্ঘ 70 বছর শাসন করবার পরেও কংগ্রেস কোনো মূলগত পরিবর্তন আনতে পারলেন না। যিনি এনে দিলেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি সিএর মধ্যে দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করেন। আজকে তারা আবার উপর বাংলা থেকে এখানে আসবে। আমরা তো কেরলে সিপিআইএম এর নেতার মুখ থেকে নতুন শব্দ শুনেছিলাম, লাভ জেহাদ। আর আজকে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে ল্যান্ড জেহাদ। বিভিন্ন জায়গায় জমি দখল চলেছে। শুধু পশ্চিমবঙ্গের ল্যান্ড জেহাদ নয়, এটা পশ্চিমবঙ্গকে রাস্তা করে পৌঁছে গেছে বনাঞ্চল, সীমাঞ্চলে বিহার, ঝাড়খণ্ডের জনসন্তুলনকে বদলে দিচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। র্যাডিকালাইজেশন কোন পর্যায়ে পৌঁছেছে? ওপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি।